বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি গৌতম। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করেই দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। আর ভিডিওতে তোমাদের মন্তব্য এসে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওর টাইটেলটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিও টপিকটা কী আছে। আমি আরেকবার বলছি, একটু স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে? স্কিপ করে তোমরা বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, তোমরা ইউটিউবে তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, কুকিং, তারপরে ব্লগিং, টেক, গেমিং, মিউজিক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, তোমরা তো ভিডিও আপলোড করছো। আপলোড করার পরে তোমরা ঠিকঠাকভাবে এসইও করছো, কিন্তু তোমাদের ভিডিও কি ইউটিউব সাজেস্ট করছে কিংবা কারো ব্রাউজ ফিচারে পাঠাচ্ছে? যদি সাজেস্ট করে এবং ব্রাউজ ফিচারে পাঠায় তাহলে কিন্তু ভিউজ আসবে, নাহলে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে সাবস্ক্রাইবারও আসবে না, ঠিক আছে? তো কীভাবে তোমরা কাজটা করবে, কীভাবে ইউটিউব তোমাদের ভিডিওটাকে ব্রাউজ ফিচারে এবং সাজেস্টে পাঠাবে, ঠিক আছে? আজকে সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবে, প্রেস করে অল করে নেবে নোটিফিকেশান বেলটাকে, ঠিক আছে? তো দেখো ভিডিওটা, আমি চলে আসছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমি সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তোমরা প্রথমেই তোমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে, ঠিক আছে? ওপেন করার পরে তোমরা কি করবে, এই যে সার্চ বার দেখছো, এই সার্চ বারে তোমরা ক্লিক করবে তোমাদের যেই ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, ঠিক আছে? তো আমার যেহেতু টেক ক্যাটাগরি, আমি টেক ক্যাটাগরি দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওখানে আমি একটা সার্চ করছি, দেখো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে যেই সব ভিডিওগুলো আসলো, ঠিক আছে? এই ভিডিওটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে 1 বছর আগেকার ভিডিওটা, ঠিক আছে? এটাও 1 বছর আগেকার। তো কারেন্ট যে ভিডিও আছে সেই ভিডিওটা তোমাদের খুঁজতে হবে। খুঁজতে গেলে কী করতে হবে, এই 3 লাইন ডট দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করবে, সার্চ ফিল্টারে ক্লিক করবে। ক্লিক করে যে শর্ট বাই এখানে আছে, এখান থেকে তোমরা ভিউজ কাউন্টটা দেখে নেবে, সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আপলোড ডেটটা দেখবে, এটা টুডে করে নেবে। টুডে করার পরে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখো চলে এসছে এখানে। 16 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করেছে। এই ভিডিওটা 7 ঘন্টা আগে আপলোড করেছে, ঠিক আছে? তো এই ভিডিওটাকে আমি ওপেন করছি। ওপেন করার পরে তোমরা সরাসরি এই ভিডিওর যে লিঙ্ক আছে লিঙ্কটাকে তোমরা কপি করবে। তো কীভাবে কপি করবে তোমাদের দেখাচ্ছি। শেয়ারে চলে যাবে। শেয়ারে যাওয়ার পরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবে। লিঙ্কটা কপি করার পরে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ট্যাগ ইউ, এই যে অ্যাপ্লিকেশানটা, ঠিক আছে? অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। ওপেন করার পরে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এই যে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানটা তোমরা যে লিঙ্কটা কপি করলে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করবে। তো লিঙ্কটাকে আমি পেস্ট করছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখো এটাকে আবার অ্যাড শো করছে, যেহেতু ফ্রি ভার্সন এটা। অ্যাডটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে দেখো এইখানটায় কতগুলো কিওয়ার্ড চলে এসছে, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো কোথা থেকে এলো বলো তো? ওই যে ভিডিওটার লিঙ্ক কপি করলাম আমরা, সেই ভিডিওটার এটা হচ্ছে তোমার ট্যাগের কিওয়ার্ড, टैग सेक्शन है, ठीक है। यूट्यूब पर वीडियो कैसे अपलोड करे, यूट्यूब वीडियो अपलोड करना का सही तरीका, এইভাবে
অনেকগুলো কিওয়ার্ড তোমরা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোকে তোমরা কপি করবে। তোমরা তার আগে ভিডিওটা যেই টপিকে তোমরা ভিডিও আপলোড করবে সেই টপিকের ভিডিও এখান থেকে খুঁজে নিয়ে সেই ভিডিওর লিঙ্কটা কপি করবে। কপি করার পরে সেই লিঙ্কটা পেস্ট করে সেই ট্যাগসগুলোকে এখান থেকে তোমরা কপি করবে। কীভাবে কপি করবে দেখাচ্ছি। তোমরা এটার উপর প্রেস করলে এটা রেড মার্ক হয়ে গেল। রেড মার্ক হওয়ার পরে তোমরা চলে যাবে তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ট্যাগ সেকশানে গিয়ে তোমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে আবার এখানে এই যে ভিডিওর লিঙ্কটা তোমরা কপি করলে এই ভিডিওর নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। ইউটিউব অটোমেটিক সাজেস্ট করবে। তবে একটা ভিডিও দুটো ভিডিওর থেকে এরকম করলে হবে না, তোমাদের কন্টিনিউস এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। ধরো আবার দেখাচ্ছি আমি, এই যে ভিডিওটা এখানে শো করছে, ভিডিওটার উপর ক্লিক করার পরে তোমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে চলে যাবে। যাওয়ার পরে এখানে ডেসক্রিপশনে তেমন কিছু দেওয়া নেই এটা, ঠিক আছে। তো আরেকটা ভিডিও তোমরা এখান থেকে খুঁজে নেবে। আমাদের এই ভিডিওটা আমি ডেসক্রিপশন খুঁজছি। ডেসক্রিপশনে দেখো ইওর কোয়ারিজ বলে যে লেখাটা আছে, এই লেখাটা কী লেখা আছে তোমাদের এই ডেসক্রিপশনটাকে কপি করতে হবে। কপি করার পরে তোমরা এই যে ট্যাগসগুলো আছে এখানে হ্যাশট্যাগুলো দেওয়া রয়েছে, হ্যাশট্যাগুলোকে এখান থেকে কপি করে তোমাদের ডেসক্রিপশনে পেস্ট করবে, ঠিক আছে। আর অবশ্যই এখান থেকে তোমাদের যে চ্যানেলের নামটা আছে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেল নামটা আগে বসিয়ে দেবে, ঠিক আছে। আর হ্যাশট্যাগুলো দিয়ে তোমরা যেসব চ্যানেলকে টার্গেট করতে চাও, যে চ্যানেলটাকে, সেই চ্যানেলটার নামও দিয়ে দেবে এখানে। যেমন ধরো এখানে দিয়ে রেখেছে নেট এক্সপ্লেন, ইউটিউবার হও, ক্রিয়েট সার্চ বাংলা, ইউটিউব টিপস, ঠিক আছে। এইভাবে তোমরা যেই চ্যানেলটাকে টার্গেট করবে সেই চ্যানেলের নামগুলো দিয়ে দেবে, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে। তো এইভাবে করলে কী হবে বলো তো, এই যে ধরো ইউটিউবার হও যে চ্যানেলটা আছে তোমার দেখাচ্ছে, দেখো এই যে ইউটিউবার হও এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটার ভিডিও যেই একজন ক্লিক করলো এই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে, যে স্ক্রল করলে সাজেস্ট করবে। এই ভিডিওটাতে 3 সপ্তাহে 6400 ভিউজ এসছে। তো তোমার থাম্বনেলটা যদি ক্লিকবেট থাম্বনেল হয় কিংবা থাম্বনেলটা খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, তাহলে স্ক্রল করে তোমার যে কোনো ভিডিওতে যে কোনো ওই সাবস্ক্রাইবার মানে ওই ভিডিওর সাবস্ক্রাইবার ওই চ্যানেলের তোমার ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার চ্যানেলে ভিউজ আসবে। এইভাবে দেখো তার ভিউজ যদি 6400 থাকে তোমার সেখান থেকে ভিউজ 150 ভিউজ আসবেই, ঠিক আছে। আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, তোমাদের আগেই বলেছি এটা। তো এভাবে কাজ করো। ইউটিউব দেখো তোমাদের ভিডিওটাকে রেকমেন্ডে করবে, সাজেস্ট করবে, ব্রাউজ ফিচারেও দেবে, ঠিক আছে। এভাবে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, চ্যানেলটাও গ্রো হবে খুবই তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো আমি এভাবেই কাজ করছি, যে কারণে দেখো আমার আজকে 36টা সাবস্ক্রাইবারও হয়েছে এখানে। খুবই অল্প দিনের চ্যানেল আমার, ঠিক আছে। তো আমি কন্টেন্টে এসে তোমাদের আরও দেখাচ্ছি। কালকে যে ভিডিওটি দিয়েছিলাম 72টা হয়েছে, এর আগের দিনেরটা 146, ঠিক আছে। এইভাবে ভিউজ আছে। তো কাজ করে দেখো 5 দিন আগেকার এই ভিডিওটা 387। কাজ করতে থাকো, চ্যানেল তোমাদের খুবই শীঘ্রই গ্রো করবে। তো বন্ধুরা তোমাদের তো পুরোটা দেখিয়ে দিলাম, তো তোমরা এইভাবে কাজ করো, ঠিক আছে। আর ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করবে, কোয়ালিটিটা যাতে ভালো হয়, ঠিক আছে, সেদিকে তোমরা দেখবে। এইভাবে কাজ করো। একদিন দুদিন কাজ করলে কিন্তু হবে না, তোমাদের কন্টিনিউস কাজ করতে হবে এইভাবে, আর এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। এভাবে কাজ না করলে ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে সাবস্ক্রাইবার আসবে না। তো আমি আর একবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, ঠিক আছে। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো, আর তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও। এর আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল, এই যে তার চ্যানেলটা, তোমরা সাপোর্ট করো একে। আর চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চ্যানেলে ঘুরে আসতে পারো, ঠিক আছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তার চ্যানেলের, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।